কি কি গুণ থাকা উচিত একজন যোগী হওয়ার জন্য? একজন যোগী বা সাধক হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার সেটার আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন একটা জায়গায় তুমি একটা আমের চারা বা একটা কলম বসালে, সে ধীর গতিতে শান্তশিষ্টভাবে ধীরে 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 তার সম্প্রসারিত প্রভাব বিস্তার করে, অর্থাৎ জায়গা নিয়ে আস্তে 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 ফুল ফল সব কিছু ভরিয়ে দিয়ে জগতের ভালো একটা কল্যাণমূলক পথে আমরা তার ফল খেয়ে বা আম খাই, তার ছায়া গ্রহণ করি বা তার স্বচ্ছন্দতায় আমরা জীবনের একটা তৃপ্তি লাভ করি। তেমনি একজন সাধক বা একজন যোগীর মধ্যে ধীরে ধীরে সম্প্রসারিত তার মনচিত্ততা দ্বারা বা তার জীবনযাত্রার মূল্যবোধের আদর্শ দ্বারা ধীরে ধীরে গড়ে ওঠে তার জীবনের মূল্যবোধকে এগিয়ে নিয়ে আরও 5 জনের বা আরও 10-এর মঙ্গল করার পথ তৈরি করা যোগী বা সাধকের প্রথম উদ্দেশ্য থাকা উচিত। সেখানে যেমন আমাদের দেশের একজন পরম পুরুষ, তিনি যেমন এক জায়গাতে বক্তব্য রাখতে যেয়ে বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেজন সে বিষে ঈশ্বর। এখানে উনি কি বুঝিয়েছিলেন? মানুষের সম্প্রীতি, মানবিকতা, মনুষ্যত্ববোধ, আপনতার মাঝখানে মানুষের জীবনযাত্রার মূল্যবোধকে এগিয়ে নেওয়া। আজ যদি আমরা আমাদের জীবনযাত্রার মূল্যবোধকে সঠিক পথে না এগিয়ে নেই, তাহলে সাধক বলো বা যোগী বলো বা কর্মময় জীবনের একজন সুস্থ সবল মনুষ্যত্বের মানুষ বলো, কোনোটাই কিন্তু সম্ভব নয়। ঠিক তাই একটা জায়গাতে আমিও আত্মপ্রকাশ করতে যেয়ে বলেছি, মানুষ হবে শ্রদ্ধার, ভগবান হবে আরাধ্যার। তাই মানুষকে শ্রদ্ধা রেখে ঈশ্বরের প্রতি জ্ঞান মন ধ্যান রেখে ঈশ্বরের প্রতি শিশু সুলভ মনোবৃত্তের আচরণ রেখে মানুষের সঙ্গে সম্প্রীতি সমন্বয়বোধ আদর্শবৃত্তের মনোবৃত্তি রেখে চলতে পারলে আমরা জীবনে সাধনার মূল্যবোধের প্রকৃত পথ ধীরে ধীরে দেখতে পাব। তাহলে প্রথম উদ্দেশ্যটা কী থাকে, প্রথম পথটা কী থাকে? আগে মানবিকতা ও মূল্যবোধকে আমাদের জীবনের তৈরি করা। তারপর কি তৈরি করতে হবে? জীবনের আদর্শবোধ। তারপরে কি তৈরি করতে হবে? জীবনের এক লক্ষ্যের লক্ষ্যবোধ। লক্ষ্যবোধ শব্দের অর্থ কেমন? যেমন আমি একটা ছোট্ট জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, এখানে কচ্ছপে ডিম পেড়ে গেল। কচ্ছপ কিন্তু এখানে থাকবে না, থাকবে কচ্ছপ ডোবার ভিতরে, দূরে, হয়তো 1/2 কিলোমিটার বা তারও বেশি বা তারও কম। সেখানে থেকে কি করছে? সে মনোসংযোগ মনোচিত্ততার মাঝখানে তাওয়া দিচ্ছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ওই যে মাটির মধ্যে যে ডিমগুলো রেখেছিল সেগুলো ধীরে 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 বাচ্চা হয়ে বাইরে ছুটছে। তাই এখানে এটা দিয়ে আমরা কি দেখতে পেলাম? যে মনোসংযোগ মনোচিত্ততার এক মনোনয়ন মনোমূল্যায়ন লক্ষ্য তার উদ্দেশ্যকে বা বাস্তবতাকে বা সঠিক তত্ত্বাবলীকে পূরণ করতে পারে। সেটা আমরা কচ্ছপ দিয়েই দেখতে পাই। কচ্ছপ বলে না, যেমন আরও অনেক জীবের মধ্যে আছে, যেমন কুমিরের মধ্যে আছে।
সাপের মধ্যে আছে, আরও অনেক জীবের মধ্যেও আমরা এটা দেখতে পাই। ঠিক মানুষের মধ্যে কি দিয়েছে ভগবান? মানুষের মধ্যে দিয়েছে আত্মচিত্ততা, মানুষের মধ্যে স্বাধীন মনোসংযোগ সত্তা, যেটা অন্য জীবের মধ্যে অতটা দেয়নি। অন্য জীবের মধ্যে অনেকটা পরাধীন, কিন্তু মানুষের মধ্যে তো সম্পূর্ণ স্বাধীন মনোচিত্ততা। সেই স্বাধীন মনোচিত্ততার মাঝখানে যদি আমরা সঠিক মনোসংযোগ, মনোমূল্যায়ন বা লক্ষ্যকে লক্ষ্যমাত্রায় না রাখি, তাহলে আমরা আমাদের উদ্দেশ্যের মূল লক্ষ্যবস্তুতে কোনোভাবে তো পৌঁছাতে পারবো না। আর মূল লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গেলে সেই মনোমূল্যায়ন, মনোচিত্ততা, মূল লক্ষ্যের মধ্যে রাখার অবশ্য প্রয়োজন। সেই লক্ষ্যের মধ্যে যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা সঠিক জায়গায় ঠিক পৌঁছে যাব। সাধনা ঠিক সেই বস্তু। সাধনা মানুষের যে প্রকৃত পথ ধরে, প্রকৃত বাস্তব ধরে, প্রকৃত সঠিক তত্ত্বাবলীর ভিতর দিয়ে সঠিক লক্ষ্যবস্তুতে পৌঁছানোর নাম সাধনা। যেমন আমরা অনেকেই বলি লক্ষ্মী কি? কর্ম করলে তুমি তোমার জীবনের একটা জায়গায় পৌঁছে যাবে, তখন তোমার অর্থ, ধন, সম্পদ সব কিছু প্রাপ্তি হতে পারে, সেটা কর্মের দ্বারা। ঠিক সাধনাও এক মহা মনোমূল্যায়ন কর্মবোধ। সেই কর্মবোধের মাঝখানে জ্ঞান, বিবেক, মনকে এক তৃপ্ততার মাঝখানে দাঁড় করিয়ে মূল লক্ষ্যে পৌঁছানোর নাম সাধনা। সাধনার কয়েকটা ধারা আছে, তার ভিতরে আমি একটা ধারা বলছি। যেমন শিবের পায়ে বেলপাতা দিতে হয়, শিব সন্তুষ্ট বেলপাতাতে। তা আমরা তো সাধারণ চলতে ফিরতে যে গাছের থেকে একটা বেলপাতা তুললাম, শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম, কিন্তু আমাদের কাছে একটা বেলপাতা আছে, সেটা যদি দেই তাহলে কিন্তু শিব সন্তুষ্ট হবে। গাছেরটাই হবে কিনা জানি না। তা সেটা কোথায় আছে? চন্দ্র, সূর্য, হুতাসন, নাগবোঠা, এই তিনটে যুক্ত করলে কি হলো? একটা বেলপাতা হলো। যেমন জ্ঞান, বিবেক, মন, দেহের সংযোগ বোঠা। তা ঈশ্বরের সাধনা করতে গেলে জ্ঞান, বিবেক, মন, দেহের সংযুক্ত শক্তি বোটা, সেটাকে দান করতে হয়। দান করলে একটা প্রাপ্তি তো অবশ্যই আসে। যেমন আমরা জীবনে পড়াশুনো করতে যেয়ে পড়তে শিক্ষা গ্রহণ করতে করতে একটা জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে গেছি। সাধনার পথে যদি ঠিক লক্ষ্য, ঠিক সঠিক পথ ধরে আমরা এগিয়ে চলতে থাকি ঈশ্বরের পথে, ঠিক সঠিক লক্ষ্যবস্তুতে আমরা পৌঁছে যাব। ঠিক আরেকটা জায়গায় দেখো, অনেকে কথায় কথায় মায়ের পায়ে জবা ফুল দিতে হবে, জবা ফুল দিতে হয়। আমরা অনেকেই গাছ থেকে জবা ফুল তুলে মায়ের পায়ে দিয়ে দিই, কিন্তু আমাদের কাছে একটা জবা আছে। সেই জবাটার নাম কি? ক্ষিতি অপ্তে স্মরুদ্বম। এই পাঁচটা সত্তা শোভিতভাবে দেহ মাঝখানে আছে, শোভিতভাবে আবার শোভিতভাবে। সেটাই যদি আমরা মায়ের পায়ে ঈশ্বরের কাছে অর্পণ করে দেই, তাহলে কি আমাদের গাছের জবা লাগবে? তাহলে সাধনা করতে গেলে কোনটা অর্পণ করতে হয়? গাছেরটা না দেহেরটা? দেহেরটা। কথায় কথায় অনেকে আবার আর একটা জিনিস নিয়ে দেবতার পায়ে দেওয়ার জন্য ব্যস্ত থাকে, খুব শুদ্ধতা রাখার জন্য। সেই গাছটার নাম আমাদের দেশে বলা হয় তুলসীর পাতা। তাই তুলসী তুলে নিতে হয় এই মস্তিষ্কে, শিয়রে। কাকে? ঈশ্বরকে। তাকে মনের জায়গায় পূর্ণ আসন দিতে হয়, তার নাম তুলসী পাতা। এটা কি গাছের পাতা হবে? তুলসী তোমার অন্তর অবগাহন সূত্রে হৃদয় আসন বৃত্তে সুন্দর করে ঈশ্বরের আসন পেতে দাও, তার নাম তুলসী পাতা। এখানে সেটা অনেকে দেয় না, এটা গাছের পাতা তুলে মানুষের মধ্যে মানুষের সম্প্রীতিবোধ নষ্ট করে। তাই যে আমরা কোন জায়গাতে দাঁড়াবো সাধনার ক্ষেত্রে? সম্প্রীতিবোধ নষ্টের জায়গায় দাঁড়াবো, না সম্প্রীতিবোধ আপনতার জায়গায় দাঁড়াবো? যদি আমরা সম্প্রীতিবোধ আপনতার জায়গায় দাঁড়াতে যাই, তাহলে আমরা কোন জবা দেব?
মনের জবা দেব। তাহলে আমরা কোন পাতা দেব? জ্ঞান, মন, বিবেক, এটাকে ঈশ্বরের কাছে অর্পণ করে দেব। যদি আমরা তুলসীর পাতার কথা বলি তখন সেটা কোনটা দেব? এই শিওরে, এই অন্তরের ভিতরে, অন্তর অবগাহন সূত্রের ভিতরে তাকে পেতে আসন দেব। আজকে মানুষের সম্প্রীতিবোধ, আপনতাবোধ, মনুষ্যত্ববোধ, অন্তরাত্মাবোধ, মানুষের চিত্তের মনোচিত্ত শুদ্ধতাবোধ মানুষকে শুদ্ধ রাখে, মানুষকে সুন্দর রাখে, মানুষকে আপন রাখে, মানুষকে স্বচ্ছন্দতা রাখে, মানুষকে সুন্দর করে গড়ে তোলে। সেই সুন্দর করে গড়ে তুলতে গেলে তার কোথাও ব্যতিক্রম বা বেমানান বা মনুষ্যত্বহীনতা প্রবেশ করে না। যেখানে মনুষ্যত্বহীনতা প্রবেশ করে সেই জায়গাটাই কিন্তু ঈশ্বরবৃত্তের কোনো চিত্ততা বা কোনো সাধনা থাকে না। তাই মনুষ্যত্বের হীনতা ত্যাগ করে মানবিকতা, আদর্শবোধ ধরে শিশুসুলভ মনোনয়নবৃত্ত দেহ মাঝে মনোমন্দির তৈরি করে ঈশ্বরের সরশক্তির বাসনসূত্র প্রবেশদ্বার সূত্রে বসিয়ে ঈশ্বরের সজ্ঞানতার সদৃশ্যে দৃষ্টিভঙ্গির মাঝখানে ঈশ্বরের ভাবনা চিন্তা করে তার ব্রহ্মময় ব্রহ্মজ্যোতির প্রাপ্তি লাভ করাই হলো সাধনার পূর্ণ।